নয়াদিল্লি শহরের প্রশস্ত রাজপথগুলোতে আজ কোনো উৎসবের আমেজ নেই। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় সারি সারি দাঁড়িয়ে আছে সাজোয়া যান, রায়ট পুলিশ আর র্যাপিড অ্যাকশন ফোর্সের শত শত জওয়ান। রাইসিনা হিলের সাউথ ব্লক এবং নর্থ ব্লকের বিশাল প্রাচীন ভবনগুলোর দিকে তাকালে মনে হয় এগুলো যেন কোনো এক আধুনিক সম্রাটের দুর্ভেদ্য কিন্তু অবরুদ্ধ দুর্গ। দিল্লির মাটির নিচে যে পাতাল রেল বা মেট্রো নেটওয়ার্ক প্রতিদিন লাখ লাখ মানুষকে গন্তব্যে পৌঁছে দেয়, আজ সেই পাতালপুরি এক অদ্ভুত গুমট এবং শ্মশানের মতো নিস্তব্ধতায় ঢাকা। কারণ কেন্দ্রীয় সরকার আক্ষরিক অর্থে প্যানিক মোড বা চরম আতঙ্কের পর্যায়ে চলে গেছে। মানুষের ঢল ঠেকাতে, বিদ্রোহের আগুন নেভাতে দিল্লির 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রাজীব চক, প্যাটেল চক, সেন্ট্রাল, সেক্রেটারিয়েট সবগুলোর গেটে ঝুলছে বিশাল বিশাল তালা। বাইরে দাঁড়িয়ে আছে বন্দুকধারী পুলিশ। কেন এই অবরুদ্ধ অবস্থা? কারণ ভারতের ক্ষমতার মসনদে বসে থাকা নীতি নির্ধারকরা আজ এমন এক শত্রুর মুখোমুখি হয়েছেন যাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নেই, যাদের কোনো নির্দিষ্ট নেতা নেই। তারা হলেন ভারতের সাধারণ ছাত্র জনতা। সরকার ভেবেছিল মেট্রো স্টেশন বন্ধ করে দিলে মানুষ হয়তো যাতায়াত করতে পারবে না, আন্দোলনে অংশ নিতে পারবে না। তারা ভেবেছিল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে হয়তো এই বিদ্রোহের আগুন নিভে যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল, যখন কোনো জাতির পিঠ দেয়ালে ঠেকে যায়, যখন কোনো প্রজন্ম তাদের হারানো অধিকার ছিনিয়ে আনতে রাজপথে নামে, তখন তাদের আটকাতে কোনো লোহার গেট বা মেট্রো বন্ধ স্টেশনই যথেষ্ট নয়। মানুষ আজ পায়ে হেঁটে ব্যারিকেড ভেঙে পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে স্রোতের মতো ছুটে আসছে। দিল্লির কেন্দ্রস্থল যন্তর মন্তর। ভারতের ইতিহাসের বহু আন্দোলন, বহু পালাবদলের নীরব সাক্ষী এই জায়গাটি আজ পরিণত হয়েছে এক জীবন্ত আগ্নেয়গিরিতে। পুলিশের হাজারো নির্যাতন, লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর জলকামান সত্ত্বেও এই আন্দোলন এক মুহূর্তের জন্য থামছে না। বরং প্রতিদিন প্রতি ঘণ্টায় যন্তর মন্তরে ভিড় জ্যামিতিক হারে বাড়ছে। শুধু দিল্লির মানুষ নয়, গোটা দেশের মানুষ আজ এই তরুণদের প্রতি সংহতি জানাচ্ছেন। কৃষকেরা আসছেন, শ্রমিকেরা আসছেন, সাধারণ মধ্যবিত্ত বাবারা তাদের সন্তানদের পাশে এসে দাঁড়াচ্ছেন। আর এই প্রলয়ঙ্কারী জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে সবচেয়ে করুণ এবং হাস্যকর পরিণতি হয়েছে ভারতের কর্পোরেট গণমাধ্যমগুলোর। গত এক দশক ধরে এই গদি মিডিয়া ছিল মোদী সরকারের সবচেয়ে বড় ঢাল এবং সবচেয়ে ধারালো তলোয়ার। তারা দিনরাত স্টুডিওতে বসে সরকারের বন্দনা করত আর বিরোধীদের দেশদ্রোহী বা পাকিস্তানের দালাল বলে গালি দিত। তারা ভেবেছিল এই তরুণদের আন্দোলনকেও তারা তাদের বিষাক্ত প্রোপাগান্ডা দিয়ে ধামাচাপা দিয়ে দেবে। কিন্তু আজ এই গদি মিডিয়া আক্ষরিক অর্থেই পুরো দেশের মানুষের কাছে কৌতুকের বিষয়ে পরিণত হয়েছে। তাদের রিপোর্টাররা যখন বুম হাতে যন্তর মন্তরে লাইভ কভার করতে যান, তখন তরুণরা তাদের দিকে তেড়ে যায় না, তাদের মারে না, বরং হাসি মুখে তারা এই সাংবাদিকদের ট্রল করে, ব্যঙ্গ করে, তাদের মিথ্যার মুখোশ ক্যামেরার সামনেই টেনে ছিঁড়ে ফেলে। কোটি কোটি দর্শক আজ লাইভ টিভিতে দেখতে পাচ্ছে কিভাবে একটি বিক্রি হয়ে যাওয়া মিডিয়া সাধারণ মানুষের যুক্তির সামনে নগ্ন হয়ে খাবি খাচ্ছে। গদি মিডিয়ার এই বুদ্ধিবৃত্তিক এবং নৈতিক মৃত্যু মোদী সরকারের পতন গাথার সবচেয়ে বড় অধ্যায় হিসেবে লেখা থাকবে। দিল্লির সাউথ ব্লক হয়তো ভেবেছিল এই আন্দোলন কেবল রাজধানীর বুকে সীমাবদ্ধ থাকবে। তারা ভেবেছিল দিল্লিকে অবরুদ্ধ করে ফেললেই হয়তো সব শান্ত হয়ে যাবে। কিন্তু একটি স্বাধীনকামী প্রজন্মের ক্ষোভ যখন একবার বিস্ফোরিত হয়, তখন তা কোনো ভৌগোলিক সীমানায় আটকে থাকে না। আন্দোলনের এই দাবানল আজ দিল্লির সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে ভারতের প্রতিটি রাজ্যে, প্রতিটি শহরে। বিহারের রাজধানী পাটনার রাজপথ আজ আক্ষরিক অর্থেই রক্তে রঞ্জিত। সেখানে ছাত্রদের এক বিশাল শান্তিপূর্ণ মিছিলে পুলিশ যা করেছে তা শুনলে যে কোনো সভ্য সমাজের মানুষের গা শিউরে উঠবে। পুলিশের সাজোয়া বাহিনী ছাত্রদের উপর বিভৎস পৈশাচিক লাঠিচার্জ করেছে। মুষলধারে ছোড়া হয়েছে টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড। ছাত্রদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। রাজপথের পিচ ঢালা কালো রং ঢেকে গেছে তরতাজা লাল রক্তে। কিন্তু পাটনার সেই রক্তভেজা রাজপথ আজ মোদী সরকারকে একটি অত্যন্ত রূঢ় বার্তা দিয়ে দিয়েছে। গুলি করে মাথা ফাটিয়ে এই আগুন আর নেভানো যাবে না। পাটনার প্রতিটি লাঠির আঘাত আজ ভারতের অন্যান্য রাজ্যের তরুণদের শিরায় শিরায় নতুন করে বারুদ ঠেসে দিচ্ছে। মুম্বাই থেকে চেন্নাই, লখনৌ থেকে ব্যাঙ্গালোর, সব জায়গায় আজ লাখো তরুণের বিশাল বিশাল মিছিল বের হচ্ছে। এই আন্দোলনের সবচেয়ে বড় এবং চমকপ্রদ রাজনৈতিক বিবর্তনটি ঘটেছে ঠিক এই জায়গাতেই। শুরুতে হয়তো এটি ছিল কেবল ককরোচ জনতা পার্টি বা জেনজি প্রজন্মের একটি সাইবার প্রতিবাদ। হয়তো এটি শুরু হয়েছিল সোনম ওয়াংচুকের মতো কোনো নির্দিষ্ট ব্যক্তির একক অনশন বা দাবির হাত ধরে। কিন্তু আজ এই আন্দোলন আর কেবল ককরোচ জনতা পার্টির মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন আজ সোনাম ওয়াংচুক বা অন্য কোনো নির্দিষ্ট নেতার হাতের মুঠোতেও নেই। এটি আজ আক্ষরিক অর্থেই এক বিশাল অপ্রতিরোধ্য প্রকৃত গণ আন্দোলনে বা ম্যাস মুভমেন্টে রূপ নিয়েছে।
নিয়েছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি আজ সমাজের প্রতিটি স্তরের মানুষ এই আন্দোলনে এসে যোগ দিয়েছেন। কারখানার ঘাম ছড়ানো শ্রমজীবী জনতা, খেটে খাওয়া কৃষক, দিনমজুর, কর্পোরেট অফিসের চাকরিজীবী সবাই আজ এক সুতোয় গাঁথা। তাদের সবার দাবি একটাই, আমাদের মুক্তি চাই, এই শ্বাসরুদ্ধকর ফ্যাসিবাদ থেকে মুক্তি চাই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং সাউথ ব্লকের কর্তাদের হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়িয়েছে যে বিষয়টি, তা হলো বিজেপি সমর্থক পরিবারের ছেলেমেয়েরাও আজ এই সরকারের বিরুদ্ধে পথে নামছেন। ভাবতে পারেন দৃশ্যটা, যে বাবা হয়তো সারা জীবন আরএসএস বা বিজেপির অন্ধ সমর্থক ছিলেন, আজ তার নিজের সন্তানই মোদী সরকারের পতনের স্লোগান দিয়ে রাজপথে পুলিশের লাঠি খাচ্ছে। যখন কোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নিজেদের কোর ভোট ব্যাংকের পরিবারের সদস্যরাই বিদ্রোহ করে বসে, তখন বুঝতে হবে সেই সরকারের পায়ের তলায় আর 1 ইঞ্চি মাটিও অবশিষ্ট নেই। এমন স্বতঃস্ফূর্ত বাঁধ ভাঙা গণজাগরণের চ্যালেঞ্জ মোদী সরকার তাদের দীর্ঘ 10 বছরের শাসনামলে কখনো কোনো দিনও মোকাবেলা করেনি। মোদী সরকারের সবচেয়ে বড় শক্তি কি ছিল? তাদের আইটি সেল বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। তারা প্রতিদিন সকালবেলা লাখ লাখ ভুয়া খবর, উস্কানি, হিন্দু মুসলিম দাঙ্গার ভুয়া ভিডিও এবং সরকারের মেকি উন্নয়নের গ্রাফিক্স তৈরি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোটি কোটি মানুষের মোবাইলে ঢুকিয়ে দিত। এই মিথ্যার কারখানা দিয়ে তারা গত 1 দশক ধরে ভারতের সাধারণ মানুষের মগজ ধোলাই করে রেখেছিল। কিন্তু আজ সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সিলেবাস সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। তাদের কোনো ন্যারেটিভ, কোনো প্রোপাগান্ডাই আর কাজ করছে না। কারণ এই তরুণ প্রজন্ম হোয়াটসঅ্যাপের ভুয়া ফরওয়ার্ড মেসেজ বিশ্বাস করে না। তাদের হাতে আছে ইনস্টাগ্রাম। তারা রাজপথে পুলিশের লাঠিচার্জের লাইভ ভিডিও করে সরাসরি ইনস্টাগ্রাম রিলসে আপলোড করে দিচ্ছে। তারা মুহূর্তের মধ্যে সত্যটা পুরো দুনিয়ার সামনে তুলে ধরছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মিথ্যার দেয়াল আজ ইনস্টাগ্রামের এই র ফুটেজ বা কাঁচা সত্যের সামনে বালির বাঁধের মতো ধসে পড়েছে। ইন্টারনেট শাটডাউন করেও সরকার এই প্রতিবাদী মেসেজগুলোর ছড়িয়ে পড়া আটকাতে পারছে না। সাইবার স্পেসে আজ এক অভূতপূর্ব গেরিলা যুদ্ধ চলছে। আর সেই যুদ্ধে আইটি সেলের ট্রল বাহিনী এই তরুণদের কাছে আক্ষরিক অর্থেই ধুলো চাটছে। দিল্লি কাঁপছে, পাটনা রক্তাক্ত হচ্ছে, কিন্তু ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্নায়ুকেন্দ্র বাংলা কি চুপ করে বসে থাকবে? কখনোই না। এই আন্দোলন আরো শক্তিশালী, আরো প্রলয়ঙ্কারী রূপ নিচ্ছে। কেবল দিল্লি নয়, এবার বাংলাও তীব্রভাবে আন্দোলিত হবে। বাংলার মাটি সবসময়ই বিপ্লবের সূতিকাগার। ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দেওয়া সূর্য সেন থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্রের বাংলা কখনোই কোনো আধিপত্যবাদকে মাথা পেতে মেনে নেয়নি। আগামী শুক্রবার 24 তারিখ কলকাতার বুকে রচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস। ছাত্রছাত্রীদের ডাকে কলকাতায় আয়োজিত হতে যাচ্ছে এক মেগা গগনবিদারী বিশাল মিছিল। শিলাইদহ থেকে শুরু হয়ে এই মিছিল গিয়ে শেষ হবে কলকাতার রাজনৈতিক হৃদপিণ্ড ধর্মতলায়। দুপুর 2:30টায় এই জমায়েত কোনো সাধারণ রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়। এটি হলো বাংলার তরুণ সমাজের এক অমোঘ হুঙ্কার। এই হুঙ্কার হলো দিল্লির সাউথ ব্লককে একটি পরিষ্কার বার্তা দেওয়ার, তোমাদের দাদাগিরি আর ফ্যাসিবাদ বাংলার মাটিতে ঠাঁই পাবে না। আজ বাংলার প্রতিটি সচেতন নাগরিক, প্রতিটি ছাত্র, প্রতিটি শ্রমজীবী মানুষের কাছে এই মিছিল এক পবিত্র দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এই সময় আমাদের আর ঘরে বসে থাকার সময় নয়। এই সময় আমাদের কাছে সাহস ও সক্রিয়তা দাবি করে। যারা ভাবছেন ঘরে বসে ফেসবুকে স্ট্যাটাস দিলেই দায়িত্ব শেষ, তাদের বুঝতে হবে ইতিহাস কখনো কাপুরুষদের মনে রাখে না। আগামী শুক্রবারের এই মিছিল প্রমাণ করে দেবে বাংলার তরুণ সমাজ কি এখনো সেই পুরনো বিপ্লবের আগুন বুকে ধারণ করে। দিল্লির রাইসিনা হিলে হয়তো আজ কারো চোখে ঘুম নেই। সাউথ ব্লকের কর্তারা হয়তো তাদের শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে বসে সিসিটিভি ক্যামেরায় দেখছেন যন্তর মন্তরের সেই লাখো তরুণের মুখ। তাদের কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। 16টি মেট্রো স্টেশনের গেটে ঝোলা বিশাল তালাগুলো আজ তাদের নিজেদেরই অবরুদ্ধ হওয়ার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডের জেনজি প্রজন্ম তাদের কিস্তিমাতের চালটি অত্যন্ত নির্ভুলভাবে চেলে দিয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। রিগড সিস্টেমের এই বিশাল দুর্ভেদ্য ইমারতের ভেতরে আজ ফাটল ধরেছে। সেই ফাটলের ভেতর দিয়ে হু হু করে ঢুকছে তারুণ্যের ক্ষোভ আর দ্রোহের বাতাস। আগামী শুক্রবার কলকাতার শিলাইদহ থেকে ধর্মতলায় যখন লাখো তরুণের পদচারণায় মাটি কেঁপে উঠবে, তখন কি মোদী সরকার নিজেদের পতন ঠেকাতে পারবে, নাকি তাদেরও কোনো অন্ধকার রাতে ক্ষমতার দম্ভের রাজপ্রাসাদ ছেড়ে চিরতরে পালাতে হবে? অপেক্ষা কেবল সেই চূড়ান্ত বিস্ফোরণের। কারণ এই নতুন বিশ্বে স্বৈরাচারীরা হয়তো আমৃত্যু ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে, কিন্তু ইতিহাস তাদের সেই স্বপ্নকে রাজপথের ধুলোয় মিশিয়ে দিতে এক মুহূর্তও দ্বিধা করে না। মেঘ ঘনীভূত হচ্ছে, আর রাইসিনা হিল থেকে শুরু করে কলকাতার ধর্মতলা পর্যন্ত সবাই নিঃশব্দে অপেক্ষা করছে এক প্রলয়ঙ্কারী সাইক্লোনের, যে সাইক্লোন ধুয়ে মুছে সাফ করে দেবে রিগড সিস্টেমের সমস্ত অহংকার। খেলা তো কেবল শুরু।